স্যার, ও শানু স্যার, আসবো? এই কি হয়েছে কি? আমি তোকে আসতে বলেছি না বসতে বলেছি? হ্যাঁ কেন স্যার? প প প না, আজকে পড়াবো না, আজকে ছুটি। ব ব ব ব- আর আর কিছু বলতে হবে না, বাবা বাবা করছে। তুই বাড়ি আয়। সুমিত, ঐশী, স্যার আজকে প প প আরে ওই সুমিতের পটি পেয়েছে, তাই জন্য ওকে বললাম বাড়ি যেতে। এই সুমিত, তুই বাড়ি চলে যা। ঐশী, তুমি এসো, বসো। ঠিক আছে সুমিত, তাহলে তুই চলে যা। কি হলো ব্যাপারটা, দেখতে হবে। আরে ঐশী, ওখানে বসছো কেন তুমি? আমার পাশে এসে বসো, এখানে আসো। না আমি স্যার বলছি, আসলে নীলটা এখনো আসেনি। আরে নীল আজকে আর আসবে না। একটা কথা জানো, নীল আমাকে সব কিছুই বলেছে। সব ভুলে দিয়েছে? আপনি স্যার রাগ করেছেন না স্যার? আসলে স্যার সরি স্যার, আপনি স্যার কিছু স্যার মনে স্যার করবেন না স্যার। আমার স্যার আপনাকে স্যার আরে! ভালো লাগে স্যার। থামো থামো, অত ব্যস্ত হওয়ার কি আছে? আর তখন থেকে স্যার 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 আপনি আপনি করে যাচ্ছ কেন? শানু বলে ডাকতে পারো না? হ্যাঁ, স্যার আপনি পুরো বলেন না। ঐশী, হাতটা সরাও দেখি। ও তোমার জন্য একটা গিফট আছে, এদিকে দেখো। ও হাতটা সরাও না। কি, কেমন পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে স্যার। ও আচ্ছা, এই ব্যাপার। শানুদা, ও শানুদা, কোথায় গো তুমি? একবার এদিকে আসো। কি ব্যাপার তুমি আজকে তো পড়া নেই? না মানে আন্টি আসলে ওই শানুদা বাড়ি আছে, আমার একটু দরকার ছিল। হ্যাঁ আছি আছি, বাড়িতেই আছি। কি ব্যাপার তুমি? আজকে তো পড়া নেই। আসলে শানুদা ওই পড়ার ব্যাপারেই কথা বলতে এসেছিলাম, পড়ার ব্যাপারেই। আচ্ছা বেশ, ওইসব নিয়ে তোমায় কোনো চাপ নিতে হবে না। পড়াশোনা আমি তোমায় ঠিক বুঝিয়ে দেবো। আর মা, এ হচ্ছে ঐশী, আমার ছাত্রী। আর ঐশী, এ হচ্ছে আমার মা। এই ছাত্রী না পাত্রী রে? কি করছো মা? ছাত্রীর সামনে তোমার মান সম্মানটাই তুমি নষ্ট করে দিচ্ছ। এই এইদিকে তাকাও, আমার ছেলেকে কি খুব পছন্দ? বিয়ে করবে? এই শোনো, আমাদের তো একটা ছোট্ট বাড়ি, তুমি থাকতে পারবে তো? আরে মা, পারবে পারবে, খুবই পারবে। ছোটো বাড়ি হওয়াতেই ভালো, কাজও কম করতে হবে, লোকজনও কম আসবে, বুঝলে না? পাগল ছেলের কথা শুনেছো? শোনো মা, আমার ছেলে অন্য কাজ করে না, শুধু একটু টিউশনই করে। তুমি থাকতে পারবে তো? আরে ওয়ান, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? হ্যাঁ, তুমি জানো না ভালোবাসা থাকলে ফ্যান ভাতে বিরিয়ানি মনে হয়। কানা নাকি? আরে সুমিত না? তোতলা সুমিত না? কিরে পড়াশোনা কেমন চলছে? কা 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 আরে কা 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 করছিস কেন? আমাকে দেখি তোর কাক মনে হচ্ছে? না কাকা, আসলে আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হুম। আমার যা পেট পাতলা, ঐশী আর স্যারের কথা যদি মুখ থেকে বেরিয়ে যায়, তার থেকে হলে আমি চলে যাই। আরে তুই আর ঐশী একসঙ্গে পড়িস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পড়াশোনা কেমন চলছে? ভালো ভালো। আরে আবার হাটে। কি রে, তোর পায়ে কি সর্ষে লাগানো? এক জায়গায় চুপ করে দাঁড়াতে পারিস না? ধুর কাকা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার কাজ আছে। কাজ দেখাচ্ছে আমাকে? কাজ? তোদের আর কাজ কি? ওই তো বাঁশবাগানের তলায় বসে বিড়ি ফোকা। দেখো কাকা, বাজে কথা বলো না, আমি ওসব বিড়ি বিড়ি খাই না। বিড়ি খায় না? শোন,
তোদের মতো ছেলেদের না আমার ভালো করে চেনা আছে। দেখো কাকা, পরের ছেলের নামে ফালতু বদনাম দিয়ে লাভ নেই। আগে নিজের মেয়ে কি করছে সেটা আগে দেখো। ওই নিজের মেয়ে মানে? আমার মেয়ে কি করেছে? হ্যাঁ, দেখো কাকা, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আর আমি কিছু শুনিনি। ওই সত্যি করে বল, নাহলে এখানেই থেবড়ে মেরে ফেলবো কিন্তু। দেখো কাকা, শানু স্যারের সঙ্গে তোমার মেয়ে নান্টুদের বাগানে কি ঘুরে বেড়াচ্ছে, গিয়ে দেখে আসো। আমার নামে বদনাম করা, এবার গিয়ে দেখে আয় মেয়ের প্রেমে কি। এই সুমিত, আমি এখনই যাচ্ছি। আর তোর কথা যদি মিথ্যে হয় না, তোর তোতলাম আমি জম্মের মতো ঘোচাবো। ঐশী, আই লাভ ইউ। তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? হ্যাঁ স্যার, বলুন না কি। ধুর, স্যার 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 স্যার, শানু বলতে পারো না? ও শানুদা, তুমি আমাকে বকলে? আচ্ছা ঐশী, তোমার কি সব সময় আমার পিছনে কিছু না কিছু একটু লাগাতেই হবে? হ্যাঁ, ছি ছি শানুদা, তুমি সব কি বলছো গো? আমি কখন লাগালাম তোমার পিছনে? কখনো বলছো শানুদা, কখনো বলছো স্যার। কেন শানু বলতে পারো না? ও শানুদা, তুমি সেই বিখ্যাত ডায়লগটা জানো না? হ্যাঁ, সব দাদাই দাদা হয় না, কোনো কোনো দাদা না শানুদাও হয়। দুষ্টু মেয়ে একটা। তা আমার পাপ্পিটা কোথায়? হ্যাঁ, শানুদা তুমি না? আমি না কি? আচ্ছা শানুদা, তুমি তো খুব ভালো কবিতা জানো, আমাকে একটা কবিতা বলে শোনাও না। কবিতা শুনবে? হুম শোনো তাহলে। হুম। উপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস, আর আমার পিছনে আসছে লম্বা একটা বাস। দেখ, এ আবার কি কবিতা? একটা ভালো কবিতা শোনাতে পারো না? এই দেখো, তুমি যেই অ্যাপে ইনস্টল হয়েছো সেই অ্যাপের মালিক আসছে। হ্যাঁ, কি বলছো এসব? আরে এটা তো আমার বাবা। আরে সেটাই তো বলছি, আমার কিন্তু কোনো ভয় টয় লাগছে না। আমি তো পুরুষ মানুষ, আমার কিসের ভয়? আমার হ্যাঁ, কিন্তু খুব ভয় লাগছে। আমি এখন কি করবো, কোথায় লুকাবো? আরে বাবা আসছে, এবার কি হবে? আরে ভয় পেও না, পুরুষ সিংহ হও, পুরুষ সিংহ। দুর্বা, আমি কি পুরুষ যে সিংহ হবো? একটা কাজ করো, তুমি ওই গাছটার পিছনে গিয়ে লুকাও। যাও যাও, যাও, যাও। হুম। এই যে মাস্টার, এখানে কি করছো? আর তোমার সাথে একজন ছিল, সে কোথায় গেল? আরে কাকাবাবু, আপনি কোথাও মনে হয় ভুল করছেন। আপনার চোখের পাওয়ারটা মনে হয় বেড়েছে। আমি তো এখানে একাই দাঁড়িয়ে আছি, কেউ তো ছিল না। কিন্তু এখানে একা কি করছো? আরে কাকাবাবু, মাঝে মাঝে একটু কবিতা লিখি তো, তাই একটু একাকিত্বের প্রয়োজনও হয়। বাহ বাহ, ভালো ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। মনে হয় তোতলা মালটা আমাকে ঢপ দিয়েছে। কাকাবাবু, আপনি কি আমাকে কিছু বললেন? না না, কিছু না। বলছি মাস্টার, আমার মেয়েটা কেমন পড়াশোনা করছে? ছেলে মানুষ তো, একটু শিখিয়ে পড়িয়ে নিও। ওই নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি ওকে হাতে ধরে সব কিছু শিখিয়ে পড়িয়ে দেবো। সব কিছু মানে? আরে ওই পড়াশোনা পড়াশোনা, এই অঙ্ক, ইংরাজি, বাংলা, ওই সব আর কি। কিন্তু কাকাবাবু, আপনি এখানে কী ব্যাপার? কি করে বোঝাবো? তোতলা মালটা যা ফাঁসিয়েছে আমাকে, আমার মেয়ের নামে এত বড় মিথ্যে। একবার হাতের কাছে পাই, তারপর বোঝাবো আমি কি জিনিস। ও কাকাবাবু, চলে গেলেন যে, বলে গেলেন না তো? আসেন মহারানী, আসেন। বাপরে বাপ, তুমি যা ভীতু। ভিতু? আমি? আর এই যে ভয়ে তো আপনার বাম্পাটা এখনো কাঁপছে, পুরুষ সিংহ। আরে ওটা আমার ছোটোবেলাকার রোগ, বুঝলে? প্রথমে ঝাঁকুনি হয়, তারপরে কাঁপুনি। আর আমার বাবা যদি এইসব ঝোপঝাড়ের মধ্যে আমাদের রঙ্গলীলার কথা জানতে পারে না, তাহলে ওইসব ঝাঁকুনি কাঁপুনি সব একসাথে হয়ে যাবে, বুঝেছো? কে কে তোমার বাবা? আমি তোমার বাবাকে ভয় পাই নাকি? হ্যাঁ,
ও ভয় পাও না তাহলে বলছো? তাহলে বাবাকে ডাকি? হ্যাঁ, বেশি দূর মনে হয় না গেছে, ডাকি? হ্যাঁ বাবা। এই চুপ, পাগলি একটা, ইয়ার কি বোঝে না, ইয়ার কি করছেন আমি? ইয়ার কি করছিলা? আরে আমিও তো ইয়ার কি করছিলাম। আমি কি সত্যি সত্যি বাবাকে ডাকতাম নাকি? হ্যাঁ, বোকা একটা। সত্যি বলতে একটু ভয় পেয়েছি, আসলে কি বলো তো, প্রথমবার তো, তাই আর কি। শোনো, এসব ভয়টাই কাটিয়ে ফেলো, বুঝলে? আমাদের বাড়ি যেতে হবে তো, আমার বাবার সাথে কথা বলতে। হ্যাঁ, ঐশী, তুমি তো এখন ছোট, তুমি একটু বড় হও, তারপরে আর কি। আমি বড় হতে হতে না তুমি আবার বুড়ো হয়ে যাবে, বুঝেছো? দেখো আমি বাড়ি যাই, বাবার আবার 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, অনেক ঢপ মারতে হবে, বুঝেছো? দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আমি একটু সাহসটা জোগাড় করে নিই, বুঝলে? কিরে মা, কোথায় গেছিলি? বাবা আবার দেখতে পাইনি তো। আসলে বাবা সুমনাদের বাড়ি গেছিলাম, এখন তো সামনে পরীক্ষা, তাই স্কুল থেকে অনেক পড়া দিয়েছে, অনেক নোটস, অনেক পড়া। এখন আমাকে একদম অন্যদিকে মন দিলে চলবে না। আরে তুমি বুঝছো না তো, ক্লাসের মধ্যে আমি প্রথম না হতে পারি, দ্বিতীয় না হতে পারি, অন্তত 1 থেকে 20-র মধ্যে তো আমাকে থাকতে হবে, বলো? আহারে, আমার মেয়েটা কত পড়াশোনা করে, সারাক্ষণ বই নিয়ে থাকে, আর আমি কি না ওকে ভুল বুঝলাম? এই সব হচ্ছে ওই তোতলা সুমিত্রার জন্য। ওকে পেলে না আমি কিছুতেই ছাড়বো না। ও বাবা, তুমি কিছু বলছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তো। না না রে, কিছু না। আচ্ছা বলছি যে, তোর সব বন্ধুর কাছেই তো ফোন আছে, তুই কি একটা ফোন নিবি? না না বাবা, এখন আমি ওসব ফোন টোন নিতে পারবো না। আর তুমি জানো না, ফোন থাকলে তো পড়াশোনা হয় না, পড়াশোনা নষ্ট হয়ে যায়। এমনিতেও তো পড়তে গেলে মানুষের সাথে প্রেম করতে পারবো। আমি ফোন নেবো না বাবা। না না, আমার মেয়েটা গোল্লায় যায়নি, ওই সানু মাস্টারের জন্যই না আমার মেয়েটার আরও উন্নতি হয়েছে। বাপি, ও বাপি, তুমি যাও যাও, তুমি স্নান করে এসো, তারপর একসাথে খেতে বসবো, তারপর পড়তেও তো হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। কি কেমন ঢপটা দিলাম? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, শেয়ার করে দিও। ও ভুলেই তো যাচ্ছিলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের পার্টটা দেখার জন্য।